এমন একটি অবহেলিত কালো মেয়ের ঘটনা আমি আপনাদের সামনে বলতে চাই, একটু সুযোগ দিবেন কি? আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের, আমাদের গ্রামের, আমাদের পরিবারের মানুষের চিন্তা হলো, কোন একটা বাবার যদি কালো মেয়ে হয়ে যায় আমরা মনে করি বরবাদ, 2 লাখ 3 লাখ টাকা লাগবে, এই ছেলেটা টাকা পাইব কই? দাদা নানারা দুষ্টামি করে দিয়া দে 2 লাখ টাকা তোর মেয়ের বিয়ে করে এলাম। তার মানে হলো দাদার সাথে নাতিনের বিবাহটা যেরকম হারাম, নানার সাথে নাতিনের বিবাহটা যেরকম হারাম, এই দুষ্টামিটাও হারাম করে দিয়েছেন আমার আল্লাহ। সুতরাং দাদা নানা যারা হয়েছো, নাতির সাথে দুষ্টামি করতে পারবা, নাতির সাথে দুষ্টামি করতে পারবা না। কালো মেয়ের ঘটনা আমি আপনাদেরকে বলি, আমাদের সমাজের মধ্যে যদি কোনো মেয়ে হয় আমাদের মনটা খারাপ হয়। আল্লাহর নবী বলেন, যেই গ্রামের মধ্যে আল্লাহ খুশি হয় ওই গ্রামের মধ্যে রহমতের বৃষ্টি হয়। যেই ঘরের মধ্যে আল্লাহ তার থেকে বেশি খুশি হয় তার ঘরের মধ্যে মেহমান হয়। আর যেই মহান রব একটা পরিবারের উপরে তার চাইতে বেশি খুশি হয় তার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান হয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এমন একটা বিখ্যাত আলেমা, দিনদার, পরহেজগার, মুত্তাকি, সালেহা, যাকিরা, আশিকা কালো মেয়ের ঘটনা আপনাদেরকে বলতে চাই। বিখ্যাত একজন দাঈ, বিখ্যাত একজন আলেম, তার নাম হযরতে আমির বিন আনাস। নামটা কি? আমির বিন, আরেকটু আওয়াজ দিয়ে বলুন, হযরতে আমির বিন। বিখ্যাত দাঈ, বিখ্যাত আলেম, বিখ্যাত একজন যুবক, সুঠাম দেহের অধিকারী, সুন্দর অধিকারী, সুন্দর চরিত্রের অধিকারী, সুন্দর চেহারার অধিকারী। এই ছেলেকে তার বাবা মা পছন্দ করে বিয়ে করেছে। বউ বাসর ঘরের মধ্যে উপস্থিত আছে, কিন্তু 24-26 বছরের যুবকের চিন্তা হলো, এই যে একটা বউ পাইছি, এর চাইতে বড় নিয়ামত আর কি আছে? আমরা যারা বিয়ে তখন করি নাই, আমাদের চিন্তা ছিল খুব ভালো বিয়ে করব। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? যে মেয়েটা বিয়ে করে নাই ওই মেয়েটার চিন্তা হলো খুব ভালো ছেলে দেখে বিয়ে করব। এটাই মানুষের জীবনের সবচাইতে বড় একটা টার্গেট, সবচাইতে বড় একটা চ্যালেঞ্জ। আমর বিন আনাসের চ্যালেঞ্জটাও এমন ছিল, আল্লাহর কাছে দোয়া করেছি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন। এমন স্ত্রী, এমন সন্তান লাগবে যারা চক্ষু শীতলকারী হয়, যাদেরকে দেখলে কলিজা ঠান্ডা হয়, চোখটা ঠান্ডা হয়। এবার আমর বিন আনাস রাত 12টার সময় বাসর ঘরে ঢুকে পড়ে। বাসর ঘরে ঢুকে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম ইয়া যাওজাতি, ও আমার স্ত্রী আপনি কেমন আছেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বলা হলো। কিন্তু হলোটা কি? কুপি একটা বাতি জ্বলে টেবিলের উপরে, তার স্ত্রী এক কোণায় বসে আছে। এমন কালো স্ত্রী, ওই স্ত্রীর চেহারার কালোর কারণে কুপি বাতিটাও অন্ধকার অন্ধকার লাগে। আমর বিন আনাস কালো মেয়েটাকে পরখ করে লাফ দিয়ে ঘর থেকে বের হয়ে বারান্দায় গিয়ে বসে পড়ে। আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলে, মহান রব, সারা জীবন তোমার কাছে চাইলাম কি আর পাইলাম কি মহান রব? এমন স্ত্রীটাই বুঝি আমার ভাগ্যে ছিল। মুহতারাম হাজিরিন, এমন স্ত্রীটাই বুঝি আমার ভাগ্যে ছিল। লোকটা কাঁদতে থাকে। রাত 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, যখন রাত 3টা বাজে, আমর বিন আনাসের কালো স্ত্রীটা ঘর থেকে বারান্দায় এসে হাজির হয়ে যায়। এবার 2টা হাত আমর বিন আনাসের পায়ের মধ্যে জড়িয়ে বুকের সাথে 2টা পা মিশিয়ে স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী আমি জানি আমি বড় কালো, আমার কালোর কারণে আপনার মনটা খারাপ হয়ে গেছে। আমি কালো মেয়ে, এই কারণে বুঝি আপনার মনটা খারাপ হয়ে গেছে। স্বামী আপনি মন খারাপ করবেন না, একটা কথা মনে রাখবেন, এই যে 2টা হাত পৃথিবীর কোনো পুরুষকে স্পর্শ করি নাই, এই যে 2টা চোখ পৃথিবীর কোনো গায়রে মাহরাম, পৃথিবীর কোনো বাজে ছেলেদেরকে, যার সাথে বিবাহ জায়েজ হবে এমন কোনদিন ছেলের সাথে কোনদিন চোখের খেলা খেলি নাই। ও আমার স্বামী, ও আমার স্বামী, ও আমার স্বামী, আপনি মন খারাপ করবেন না। একটা কথা মনে রাখবেন, কালোর মধ্যেও ভালো কিছু থাকতে পারে। একটু আওয়াজ দিয়ে বলেন, স্ত্রী কি বলেছে? কালোর মধ্যেও। আরেকবার আওয়াজ দিয়ে বলুন, কালোর মধ্যেও। ও আমার স্বামী, কালোর মধ্যেও ভালো কিছু থাকতে পারে, আপনি মন খারাপ করবেন না। আমর বিন আনাসের মনটা খারাপ হয়ে গেল। কি রে, কি হলোটা কি? কালোর মধ্যেও বুঝি ভালো কিছু থাকতে পারে। স্ত্রী কি বলেন? আমর বিন আনাসের কান্না বন্ধ হয় না, মন খারাপ বন্ধ হয় না। এবার বিখ্যাত দাঈ আমর বিন আনাস কাঁদতে থাকে। এবার স্ত্রী তার স্বামীকে বলেন, স্বামী এই যে একটা কথা বলি, আপনার চেহারাটা বড় সুন্দর, এই সুন্দরটা কে বানাইছে বলেন তো? আমর বিন আনাস বলেন, আমার আল্লাহ বানাইছে। কে বানাইছে?
আপনার বডিটা যখন বানানো হয়েছে, মহান রব ফেরেশতাদেরকে বলেছেন, সোকন সোকন ফেরেশতা তোমরা দূর হয়ে যাও, আমর বিন আনাসের বডি বানানো হয়েছে। আমর বিন আনাসের মুখমণ্ডলটা আমি রব আমার কুদরতের হাত দিয়ে মোহব্বতের সাথে বানাতে চাই। আমর বিন আনাসের চেহারা আমি বানাবো। ফেরেশতারা চলে গেল, আল্লাহ তার কুদরতের হাত দিয়ে সুন্দর করে আপনার নাকটা ছন ছন করে বাঁশের কঞ্চির মতো খাড়া করে সুন্দর করে সাদা মলাট করে আপনার নাকটা বানিয়ে দিয়েছে। ও আমার স্বামী, আপনার দাঁতগুলো ডালিমের বিচির মতো দানা দানা করে সাজিয়ে দিয়েছে। আপনার চোখগুলো হরিণীর চক্ষু করে সৃষ্টি করেছে। আপনার ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো সৃষ্টি করেছে। আপনার গালগুলো গন্ড দেশগুলো ভরাট করে সৃষ্টি করেছে। গায়ের রংটা এত সুন্দর দিয়েছে, আপনার সুন্দরের প্রেমে যেই পৃথিবীর যেই কোনো মানুষ পড়ে যাবে, আপনার দাড়ির ফাঁক দিয়ে আপনার মুছের ফাঁক দিয়ে আপনার চামড়ার সাদাটা অবলোকন করা যায়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও আমার স্বামী আমের বিন আনাস, একটু চিন্তা করুন, মহান রব আপনাকে মহব্বতের সাথে সুন্দর করে বানানোর পরে কুরআনে কারীমের সূরা ৩ এর মধ্যে 4টা কসম করেছে। কয়টা কসম? আল্লাহ বলেছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, যাইতুনের কসম, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরের কসম। আমি রব ঘোষণা করে দিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমর বিন আনাসকে আমি উত্তম সুন্দর করে পৃথিবীর সব মাখলুকাত থেকে আমি মানুষকে বড় সুন্দর আকৃতিতে বানিয়েছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও আমার স্বামী, আবার শুনুন, আপনার যেই আল্লাহ আপনার চেহারাটা সুন্দর করে বানিয়েছে, আমার বডিটা যখন বানানো হয়েছে আমি তো খুব কালো। মহান রব ফেরেশতাদেরকে বলেছেন, ও ফেরেশতারা সোকন সোকন তোমরা দূর হয়ে যাও, আমর বিন আনাস স্ত্রীকে আমি বড় মহব্বত করে বানাবো। যেই মহান রব তার কুদরতের হাত দিয়ে আপনার নাকটা খুব খাড়া করে সূচের মতো করে সুরল করে আপনার নাকটা খুব ছনছনে বানিয়েছে সাদার চামড়া মলাট দিয়ে, সেই রব আমার নাকটা কালো করে বানিয়েছে, মোটা করে বানিয়েছে। বানানোর পরে রব তার কুদরতের হাত দিয়ে নাকটার মধ্যে একটা ডলা দিয়েছে। আমার নাকটা যেরকম কালো ওরকম মোটা ওরকম চেপটা। যেই মহান রব আপনার চোখগুলোকে হরিণীর চক্ষু বানিয়েছে, ওই রব আমার চোখগুলোকে গরুর মতো করে বানিয়েছে। যেই মহান রব স্বামী আপনার ঠোঁটগুলোকে গোলাপের পাপড়ির মতো বানিয়েছে, ও আমার স্বামী ওই মহান রব আমার ঠোঁটগুলোকে শামুকের ঠোঁটের মতো বানিয়েছে। ও আমার স্বামী, যেই রব আপনার দাঁতগুলোকে ডালিমের বিচির মতো সুন্দর করে বানিয়েছে, সেই রব আমার দাঁতগুলোকে কুদালের মতো বড় করে বানিয়েছে। আমাকে বানানোর পরে আল্লাহ রব্বুল আলামিন সেই 4টা কসম করেছে। আপনাকে বানানোর উপরে মহান রব যেই কসমগুলো করেছে, আল্লাহ বলেছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা কসম করে বলি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে সুন্দর করে আমর বিন আনাসের স্ত্রীকে আমি পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের শ্রেষ্ঠ করে বানিয়েছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজটা শোনার পরে আমর বিন আনাসের মনটা নরম হয়ে গেল। কি রে, কি আমার বউ তো সাধারণ কোনো বউ না। বুঝে নাকি বুঝে না? আমার স্ত্রী বুঝে। ও যুবক যুবতী, যখন যুবক যুবতী একত্রিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনার দ্বারের কাছেও যাবা না, যুবক যুবতী একসাথে হবা না, স্বামী স্ত্রী একসাথে হবা। সারা দিনের রাগ অভিমান গুসা আমি মহান রব রাতের চালো আদরের চাদরে আমি তোমাদের ওই রাগ অভিমানটা মহব্বতে পয়দা করে দেব। দেখলেন কি? আর এখন আমির বিন আনাস এবং তার স্ত্রীর মন নরম হয়ে গেল। বাসর ঘরে তারা প্রবেশ করলো, তাদের শারীরিক সম্পর্ক হয়ে গেল। আমর বিন আনাস গোসল করে ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করে, মসজিদে গিয়ে আদায় করার পরে মনটা আবার খারাপ হয়ে যায়। কি রে, কি হইল, কি চাইলাম কি আর পাইলাম কি, মনটা খারাপ হয়ে যায়। আমর বিন আনাস মনটা খারাপ করে 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে বহুর আর বুদুর রাষ্ট্রে বহুদূর দেশে নিজের গ্রাম ছেড়ে দিয়ে ওই দেশে গিয়ে বাসিন্দা হয়ে যায়। ওখানে সুন্দর একটা বিয়ে করে, ওখানে কয়েকটা ছেলে মেয়ে হয়। সুন্দর ছেলে মেয়ে হয়েছে, বউ সুন্দর, কিন্তু এই সুন্দর দেখে পেট ভরে না, চক্ষুটা শীতল হয় না, পুরোটা কলিজাটা ঠান্ডা হয় না, মনটা বড় খারাপ। 20 বছর পরে মসজিদের মধ্যে হযরতে আমর বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি, 20 বছর পরে হযরতে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি
চিন্তা করলো, কোরআনের আয়াত তেলাওয়াত আমর বিন আনাসের সামনে হাজির হয়ে যায়, লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুর ফাইন ফাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি স্ত্রীর সাথে সহবাস করবা না, স্ত্রীর সাথে মেলন করবা না, স্ত্রীর সাথে থাকবা না, এরকম শপথ যদি তোমরা করো, আর বাতি আশহুর 4 মাস পর্যন্ত স্ত্রীর কাছে তুমি যদি না থাকো, 4 মাস পরে শপথ ভাঙো, এসে স্ত্রীর সাথে সহবাস করো, আর 4 মাস পরে যদি স্ত্রীর কাছে না আসো, স্ত্রীটাকে যৌন চাহিদাই কষ্ট দিবে না, স্ত্রীটাকে ডিভোর্স করো, স্ত্রী আরেকটা স্বামী গ্রহণ করে নিজের যৌন চাহিদা মিটাবে, এটাকে ইসলাম বলে, এটাকে ধর্ম বলে, এটাকে সুন্দর বলে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার আয়াত যখন পড়েছে 4 মাস স্বামী দূরে থাকতে পারবে, স্বামী স্ত্রী থেকে কয় মাস দূরে থাকতে পারবে? স্বামী স্ত্রী থেকে 4 মাস দূরে থাকতে পারবে। কিন্তু আমাদের যারা স্বামীরা বিদেশ আছে, এরা কি করবে? এরা 4 মাসের বেশি থাকতে পারবে যদি স্ত্রী অনুমতি দিয়ে থাকে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? কিন্তু স্ত্রী যদি পাগলা, তোমার গাড়ি আমার দরকার নাই, তোমার মাসে 80,000 টাকা দরকার নাই, আমি ফাগলি, তোমার ফাগলারই লাগবো, তাহলে ফাগলার জন্য বিদেশ করা নাজায়েজ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুর ফাইন ফাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আয়াত তেলাওয়াত করার পরে আমর বিন আনাসের মাথার উপরে আসমানটা ভেঙে পড়ে। স্ত্রীকে 4 মাস থেকে বেশি দূরে রাখা যায় না, আর বছরকে বছর হয়ে গেল স্ত্রী থেকে দূরে। না না না, এখানে আর থাকা চলবে না, স্ত্রীর খবরটা নিতে হবে। 7 সাগর 13 নদী রক্ত, 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে ওই গ্রামের মধ্যে এসে হাজির হয়ে গেল আমর বিন আনাস। কিন্তু হলো কি, যেখানে ছিল পুকুর এখন ওখানে নদী, যেখানে ছিল গাছতলা এখন ওখানে ছাদওয়ালা, যেখানে ছিল টিনের চালা এখন ওখানে 5 তলা। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? চিনার কোনো রাস্তা নেই, চিনার কোনো ভাও নেই, কি আর করা যাবে? বিখ্যাত বড় একটা মসজিদ, মসজিদের মধ্যে ঢুকে পড়ে মাগরিবের সালাত হয়ে গেল, মাগরিবের সালাতের পরে ইকামত হয়ে গেল, নামাজের পরে ঈমান ও ইয়াকিনের মেহনত সম্পর্কে জরুরি বয়ান হবে। আবার জরুরি বয়ান শুরু হয়ে গেল, এমন বয়ান শুরু হয়ে গেল, মসজিদ ভরপুর মানুষ, মানুষগুলো কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল, মানুষগুলো কাঁদে অজ্ঞান হয়ে যায়, মানুষগুলো কাঁদতে কাঁদতে জমিনে লুটিয়ে পড়ে, মানুষগুলো কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়। মাত্র যেই ছেলেটা বয়ান করে এত সুন্দর কোরআনের জজবা, কোরআনের আয়াত, হাদিসের তাফসিরে হাদিসের, কোরআনের তাফসিরে হাদিসের ব্যাখ্যা বলে, পৃথিবীর কোন ছেলে কোন আলেম বলতে পারে না। আমর বিন আনাসের মনটা খারাপ হয়ে গেল। কি রে কি, যুবক ছেলে মাত্র 18-19 বছর বয়স, এত সুন্দর আলোচনা করে, এত সুন্দর বক্তৃতা করে, আমি তো বড় আলেম, কিন্তু আজকে বড় লজ্জা হয়, এমন ছেলে আমার ঘরে হলো না। এই ছেলেটাকে কোন বাবা জন্ম দিল, কোন মা পেটে ধরলো, যদি একটু জানতে পারতাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন সবাই বয়ান শুনে, উনি নিজেও একজন বড় আলেম, ঠিক না? আলেমে আলেম চিনে নাকি চিনে না? চিনে না। এখন চিনার জন্য পাশের এক মুরব্বীর একটা গুঁতো দিছে। গুঁতো বোঝেন? এই আঙ্গুল দিয়ে পেটের মধ্যে একটা মুরব্বী রাগে, কোন জায়গা থেকে ওয়াজ শুনতাছি, ওয়াজের মধ্যে গুঁতা দিলাকে গোকাগা ফুলাটার কার? কমিয়া জঙ্গল থেকে আইছো, ফুলাটা কার? ওয়াজের মধ্যে ফুলাকার, এটা তুমি জিজ্ঞাসা করতে না, ওয়াজ শুনতে আইছো 30 কিলোমিটার দূর থেকে বয়ান শুনতে আইছি, তুমি কো ফুলাটা কার? এবার আমার বিন আনাস চিন্তা করলো, কিরি বিপদে পড়লাম, ফুলা ঢাকার জিজ্ঞেস করলে আর চেতেকে আরেক মুরব্বীরা ধাক্কা দিছে, মুরব্বী দিছে এক কোনি, কোন জায়গা থেকে এসো? জঙ্গল, ওয়াজ শুনতে আইছো, ওয়াজ শুনতে আইসা জিজ্ঞেস করো পুলাকার? এরকম পোলা মেয়ে তোমার হইব নাকি মিয়া? 40 কিলোমিটার দূর থেকে আইছি ওয়াজ শুনতে। সামনে এক যুবক এরকম ওরা ধাক্কা দেয়, যুবক মানুষ, হাতি পিছন থেকে লাথি দিল, টের পারে, ধাক্কায় টেরই পাই না। অনেকক্ষণ পরে যখন টের পাইছে, চোখ দুইটা বড় বড় করে দিয়ে তাকাইছে। এখন আমির বিন আনাস কোন বিপদে পড়লাম বাবা, থাক থাক বাবা থাকুক, টেনশন করো না বাবা। যখন বয়ান শেষ, এবার আমির বিন আনাস রাহমাতুল্লাহ চিৎকার দিয়ে বলেন, চাচা 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান হলো, ছেলের নাম, ছেলের বাবার নাম জিজ্ঞেস করলাম, একবার বললেন না। কাকা দয়া করে একবার বলুন, আমি মুসাফির মানুষ, বহু দূর থেকে আসছি, ছেলেটাকে আমি আসলেই চিনি না। চাচা বলেন, বাবা ছেলেটা কি তুমি চিনো না? এই ছেলেটা সাধারণ কোন ছেলে না, এই ছেলেটা বিখ্যাত আলেম, বিখ্যাত দাঈ হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যার নাম, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, মিয়াটি ইমাম মালিক।
9 বছর বয়সে হাদিস মুখস্থ শুরু করেছে, 18 বছর বয়সে হাদিসের কিতাব লিখেছে, 100 লক্ষ 2 লক্ষ হাদিস মুখস্থ করে হাদিসে হাফেজ হয়েছে তিনি ইমাম মালিক। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাধারণ কোন ছেলে না, ছেলে নাম জিজ্ঞেস করো, এটা মালিক। এবার বলেন চাচা, আর একটু বিরক্ত করতে চাই, আমার সারা জীবনের স্বপ্ন ছিল যে এমন একটা ছেলে হয়, ভালো একটা বউ পাই। স্বপ্ন চাচা পূরণ হয় নাই। একটু ছেলের বাপের নামটা যদি বলতেন খুশি হতাম। মুরব্বী বলেন, কাকা তুমি কোন জায়গা থেকে আইছো, বাপের নাম দিয়ে কি করবা? কয়েকটু দরকার, আমার গ্রামের যেহেতু এর বাবা, তাহলে আমার সমবয়সী তো হবে, একটু যদি বলতেন আমি তো চিনতাম। আমি জানি এটা কোনো আলেমের ছেলে ছাড়া হতে পারে না, বড় একজন আলেমের সন্তান হবে। এবার মুরব্বী চাচা ডাক দিয়ে বলেন, তুমি কোন পাগল আমি জানি না, কোন দরবেশ তুমি আমি জানি না, কিন্তু তোমার চেহারা দেখে মনে হয় তুমি আলেম। চেহারার মধ্যে নূর আছে, চেহারাটা বড় সুন্দর, বড় মায়াবী চেহারা তোমার। কিন্তু বাবা শোনো, এই ছেলেটার বাবা তোমার মতো কোনো পাগল, কোনো দরবেশ নয়। এই ছেলেটার বাবা বিখ্যাত একজন আলেম ছিলেন, যার নাম ছিল হযরতে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। আমির বিন আনাস কইতেছে, কি নাম কইলেন? আমির বিন আনাস। কি কইলেন কাকা? কারি মেয়ের বাপের নাম আমির বিন আনাস। দুই চাচারে দুই দিক দিয়ে ধাক্কা দিয়া ফালাই দিয়া কইতেছে, আপনি যান, পোলার সাথে আমার কথা আছে। পোলাটা কার? তারই তো পোলা, বুঝেন না? পোলা কার? তারই তো পোলা। এবার পোলার কাছে গিয়ে হাজির হয়ে যায়, ছেলেকে সালাম দিয়ে মুসাফা করে বুকের সাথে টেনে ধরে এমন শক্ত করে চাপ দেয়, ছেলেটা কেঁদে ওঠে, বাবা কেঁদে ওঠে। ভিজা দুইটা ঠোঁট দিয়ে ছেলের কপালের মধ্যে চুমু দিয়ে বলেন, বাবা, ও বাবা তোমার নাম কি আমাকে একটু বলো। ছেলেটা বলেন, কাকা আমার বাবা নাই, মায়ের আদরে আমি বড় হয়েছি, পৃথিবীর কোন মানুষ আমাকে বুকের সাথে এত শক্ত করে জড়ে ধরে নাই। কাকা মানুষ আমাকে মোহাব্বত করে, মুসাফা করে, মুআনাকা করে, বুকের হাড্ডিসাগুলো আমার ভেঙে যাচ্ছে, দয়া করে আমাকে ছেড়ে দেন। আমির বিন আনাস বলে, বাবা তোমাকে বহুদিন পরে পেয়েছি, একটু শক্ত করে জোরে ধরতে দাও। ছেলেটা বলেন, কাকা দুষ্টুমি করবেন না, আমি মরে যাব। ছেলেটা কেটে ওঠে, আমির বিন আনাস কেঁদে ওঠে। আবার বলেন, বাবা তোমার নামটা একটু বলো। ও কাকা আমার নাম তো আমির বিন আনা, আমার নাম তো ইমাম মালিক। ও বাবা তোমার বাবার নামটা যদি একটু বলতা, আমার বাবার নাম দিয়ে কি করবেন? আমার বাবা আপনার মতো দরবেশ না, আপনার মতো সাধারণ কোন লোক না, আমার বাবা বিখ্যাত একজন আলেম, হযরতে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি। আমির বিন আনাস, আমার বাবার নাম দিয়ে আপনি কি করবেন, কি জিজ্ঞেস করবেন? ও মুসলমান, আমির বিন আনাসকেই বলে আমার বাপ আপনার মতো না, আমার বাপ আমির বিন আনাস। এবার আমির বিন আনাস চিন্তা করে, কি রে পোলা তো আমার, এত সুন্দর পোলা পায়া জীবনটা বুঝি ধন্য, এটাকেই বলি কুররাত আইন সন্তান বলে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এবার বলেন, বাবা তোমার কাছে অনুরোধ করে বলি, তোমার বাবা যদি ফিরে আসে তুমি কি গ্রহণ করবানি? ও কাকা কি বলেন? আমার মা বলেছে আমার বাবা ইসলাম প্রচারের জন্য, দিন প্রচারের জন্য, ব্যবসার জন্য ঘর থেকে বের হয়ে গিয়েছে। কিন্তু আমাদের বউয়েরা যদি হতো তাহলে বলতো, তোর বাপ যে গেছে 20 বছর ধরে, কোনো খবর নাই বিদেশ, বাড়ির মধ্যে আসুক জাডাস হয়ে দিবি কপালে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না? এই জন্য তো বলি, গাছ বালা তার গোটা বালা, গাই বালা তার গে, বাপ বালা তার বেটা বালা, মা বালা তার ঝি। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না? আবার হযরতে আমর বিন আনাসকে বলেন, কাকা শুনেন, আমার বাবা যদি জীবিত থাকে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার মা তোমার জাহান্নাম। কাকা আমি বাবার কাছে রিজিক চাই না, খাবার চাই না, আল্লাহর কাছে দোয়া করি আমার বাবা যদি ফেরত আসে, বাবার পা গুলো টিপে আমি জান্নাত পেতে চাই। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর কাকা আরেকটা কথা শুনুন, নামাজ পড়ে আমি দোয়া করি, মহান রব আমার বাবা যদি ইন্তেকাল করে, আমার বাবার কবরটাকে আবু বকরের কবরের সাথে রহমতের দরজার সাথে একাকার করে দিও। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখতেছে, কিরে এত সুন্দর পোলা আমি জন্ম দিলাম, খবর নিলাম না, মনটা খুব ভালো, কিন্তু মনের মধ্যে টেনশন আছে, আছে না? আছে না? টেনশনটা কি? পোলা মানছে, পোলার মা মানে কিনা। এবার কইতেছে, বাবা মালিক
আচ্ছা তোমার আব্বা যদি ফেরত আসে তোমার মা মানবনি? কমিয়া চাচা কতক্ষণ ধরে খালি আপনি বের 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 করতেছেন, আমার মা মানবো না কি না মানবো আপনার কি দরকার? ভালো আছেন এমনি ভালো থাকেন, মা লয়ে কিন্তু কথা কইবেন না। মা লয়ে কথা বললে আমাদের কষ্ট লাগে, ঠিক না? পোলাইবান যারা আছে মা নিয়ে বললেই মেজাজ খারাপ হয়। ছোটবেলা আমাদের চাচারা দুষ্টামি করে বলতো বাপের নাম বাদ দিয়া ফের নাম মিশাই দিয়ে বলতো আমার ভোলা অমুকের ভোলা তমুকের ভোলা। মনটা খারাপ হতো, ঢেল ইট যা পাইতাম পাটকেল মাথার মধ্যে মিলে দিতাম। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক। যখন মায়ের কথা বলছে চেয়ারে আরে চেতে গেছে, এই মিয়া মায়ের নাম নেন কে কাকা? কো বেড়া আর কাকা ডাইকো না বেড়া। করে কাকা আপনি কাকা লাগেন না তো কি রাখবো আপনি? বাপের সমান বয়স দেখে তো কাকা ডাকছি, বয়স আর একটু কম থাকলে তো ভাই ডাকতাম। তো কাকা ডাকলে মনটা বড় খারাপ হয়ে যায়, ঠিক না? আবার জিজ্ঞেস করে তোমার বাবা যদি ফেরত আসে তোমার মা গ্রহণ করবে কিনা? কাকা গো কি বলেন, 18-19 বছর বয়স আমার, আজ পর্যন্ত ফজরের নামাজের পরে ঘরের মধ্যে থাকতে পারি না। আমার মা ফজরের নামাজ পড়ে এক পারা কুরআন তেলাওয়াত করে সূরা ইয়াসিন পড়ে সেজদার মধ্যে গিয়া এমন ভাবে হাউ মাউ করে কাঁদতে থাকে, আমি আর করে ঢুকতে পারি না। তোমার মা কি বলে কাঁদে, কি দোয়া করে? আমার মা আল্লাহর কাছে দুইটা দোয়া করে, মহান রব আমার স্বামী যদি জীবিত থাকে স্বামীর কাছ থেকে রিজিকের আশা করি না, যৌন চাহিদা পূরণের আশা করি না। মহান রব আল্লাহর নবী যে হতো বলেছে যদি জায়েজ হতো মহিলাদেরকে বলে দিতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। আমি চাই আমার জান্নাতের স্বামী আমার ঘরে আসুক, স্বামীর খেদমত করে আমি জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে চাই। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে চাই স্বামীর খেদমত করে। এখন মনটা একটু ভালো, এর মা দেহি এখন আমারে ভালোবাসে, ঠিক না? মন ভালো না? আবার জিজ্ঞেস করে তোমার বাবা যদি মরে যায় তোমার মায়ের ধারণাটা কি? কাকা গো আমার মা আল্লাহর কাছে দোয়া করে, মহান রব আমার স্বামী যদি ইন্তেকাল করে কিয়ামতের কঠিন মুহূর্তে যেদিন সিংহা ফু দেওয়ার পরে তুমি রব ঘোষণা করে দিবা কুম বিইজনিল্লাহ, সব মানুষগুলো যেদিন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, মহান রব আমি সেদিন দাঁড়াবো না, আমাকে তুমি দাঁড় করাবা ফেরেশতার মাধ্যমে, জান্নাতের রেশমি কাপড় দ্বারা আমার চোখটা বন্ধ করে দিবা। আমার স্বামী কানামাছি বউ খেলতে খেলতে আমার চোখের কাপড়টা সরিয়ে দিবে। আমার স্বামীকে আমি পৃথিবীর দুইটা চোখ দিয়ে জান্নাতের স্বামীটা দেখে এরপরে হাসরের ময়দানটা দেখবো। মহান রব আমার স্বামীকে না দেখাইয়া আমাকে হাসরের ময়দান দেখাইও না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন তো চিন্তা করতেছে বারপোস্ট এটাও খালি ওইটাও খালি, বিপক্ষ দলটাই খালি বলটা শর্ট দিলেই গোল। এখন কইতেছে আব্বা আমারে তোমার বাড়িতে নিয়ে চলো। কোসা কি শুরু করছেন? 2 ঘন্টা ধরে খালি বের 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 করতেছেন, এখন কোন বাড়িতে যাবেন? বাড়িতে নেওয়া যাইব না। বাড়িতে যাই কি করবেন? ও বলতেছে মিয়া তুমি বুঝো না, তুমি আলেম মানুষ আমিও আলেম, মেহমানের 3 দিন মেহমানদারিত্ব করতে হয়। কয়দিন? 3 দিন মেহমানদারিত্ব করতে হয়। মেহমানদারি করা লাগবে না, 3 দিন খাওয়াইতে হবে, বাড়িতে নিয়ে চলো। ঠিক আছে যান, মেহমানদারি করানো লাগবে, আপনি আলেম মানুষ যান 3 দিন খাবেন, কিন্তু বাড়িতে যাই বইলা দিলাম কিছু বলতে পারবেন? আপনার বাপ গতি ভালো। বাড়িতে নেওয়া হলো, সন্তানকে ডাক দিয়ে বলেন বাবা মালিক তোমাকে আরেকটা কথা বলি বাবা, এটাই লাস্ট। আপনি কি শুরু করছেন? তোমার আম্মারে যাই আমার সালামটা দিবা। চুপ। কি শুরু করছেন? মায়েরা সালাম দিব কেন? আমি আপনাকে খাবার দিব, দাবার দিব, বসতে দেবো, থাকতে দেবো, মায়েরা সালাম দিয়ে আপনি কি করবেন? আপনি পুরুষ মানুষ, আমার মা মহিলা মানুষ, কেন সালাম দেব? বলেন বাবা তোমার পায়ে ধরে বলি আমার সন্তানের সমতুল্য বয়স তোমার, তোমার মাকে আরেকটা কথা বলবা, সালাম দেওয়ার পরে বলবা মা একটা পাগল আইছে, একটা দরবেশ আইছে। পাগল আর দরবেশ আসার পরে বলে তোমাকে জিজ্ঞেস করেছে কালোর মধ্যেও ভালো কিছু থাকতে পারে। কি বলেছে? কালোর মধ্যেও? এই ঘটনাটা আপনার মনে আছে তো? কালোর মধ্যেও ভালো থাকতে পারে, এই ঘটনাটা তার কেউ জানার কথা না। বাসর রাতে আমাদের যার যা ঘটছে এটা আমগরে ছাড়া কেউ জানে? এটা জানানো বাসর রাতে স্ত্রীর সাথে কি হয় এটা আরেক মুসলমানকে জানানো কবিরা গুনাহ। স্ত্রীর কোন গোপন সম্পর্ক যাকে বলা হবে এটা কবিরা গুনাহ হবে। বুঝতে পেরেছেন? কোনোভাবেই কোনো বন্ধু বান্ধব কাউকে বলা যাবে না, এটা ইসলাম কড়াকড়ি ভাবে নিষেধ করেছেন। রাসূল বলেছেন তাদের শাস্তি হবে জাহান্নামে যারা স্বামী স্ত্রীর গোপন কথাগুলো আরেকজনকে বলে বেড়াবে। মুহতারামা হাজরিন, এই যে চাচা মুরব্বি মানুষ বিয়ে করছে, 30 বছর হলো বিয়ে করছে, বিয়ের 2 দিন পরে হাল চাষ করে বাড়িতে গেছে, বউ করে নাই। বউ কই গেছে? রাত 8টার সময় খবরের পরে আরেকজনের ঘরের মধ্যে আলিফ লাইলা দেখে।
বউটারে দৌড়ে আইন না চুলটার মধ্যে দৌড়ে চাচা দুইটা বাড়ি দিছে, এখনো কোমরের মধ্যে দাগ আছে। ফুলারে কত রাব্বার আগে যে রাগ আছিল, আমার দুইটা মাইট দিছিল, টিভি দেখছিলাম, এখনো দাগ আছে। ফুলাই কো বাদ যাও আম্মা, কে মাইট দিছে? আমি দেখছি মাইট যে দিছে, এটা পুলা কিছু বুঝে? কালোর মধ্যে বলো কিছু আছে, এটা পুলা তো কল্পনাও করতে পারে না। কল্পনা করতে পারে? মাকে যখন বলা হলো, মা একজন পাগল আলেম এসেছে, তোমাকে সালাম দিয়েছে, আবার বলেছে কালোর মধ্যেও ভালো কিছু থাকতে পারে। কথাটা শোনার পরে মা জমিন থেকে শুয়ে পড়ে, ও অজ্ঞান হয়ে পড়ে। ছেলেটা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। মা, আমার ওই লোক এসেছে, বুকের সাথে আমাকে জড়িয়ে ধরেছে, তার বিজা ঠোঁট গুলো দিয়ে আমার কপালটা লেপটিয়ে দিয়েছে। মা এই পাগল এত শক্ত করে আমাকে ধরেছে, মনে হয় আমার বুকের হাড্ডি সাগুলো ভেঙে যাচ্ছে। মা, পাগল আমাকে এত কষ্ট দিয়েছে, পাগল বুকের সাথে আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। সন্ধ্যা থেকে আমার পিছু নিয়েছে, রাত 10টা 11টা বাজে। মাগরিবের সালাত পড়লাম, এছাড়া সালাত পড়লাম, বাড়িতে পাগলকে নিয়ে আসলাম। মা, পাগল আলেম যখন বলে কালোর মধ্যে ভালো কিছু থাকে, তুমি কেন অজ্ঞান হয়ে গেল? মা এবার ডাক দিয়ে বলেন, ছেলে মালিক রহমাতুল্লাহ আলাইহি মালিক, যেই বাবার জন্য ছোট থেকে তুমি কান্না করেছো, যেই স্বামীর জন্য 18 বছর 20 বছর চোখের জল ছেড়েছি, আজকে আমার ঘরের সমস্ত পর্দা, সমস্ত দরজা, সমস্ত জানালাগুলো দা দিয়ে কুড়াল দিয়ে কেটে ছিঁড়ে ছিন্নমূল করে দাও, বিচ্ছিন্ন করে দাও। আজকে যিনি যেই পাগল করে প্রবেশ করবে, সেটা তোমার জান্নাতের বাবা, তোমার দুনিয়ার জান্নাত আখিরাতের জান্নাত, সেটা আমার দুনিয়ার সান্ত্বনা, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার স্বামী, জান্নাতের আখিরাতের স্বামী। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার আমের বিন আনাস আসলেন, স্ত্রী সন্তানকে নিয়ে সুখের জীবন শুরু করে দিলেন। মোহতারাম হাজরিন, তাহলে প্রমাণ হয়ে গেল কালোর মধ্যেও ভালো কিছু থাকতে পারে।